দর্শক, আমরা আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর কারওয়ান বাজার থেকে। রাজধানীর কারওয়ান বাজারের যে জাহাঙ্গীর ভবন, যেই ভবনটিতে 21 টিভি অবস্থিত, সেই ভবনটিতে কিছুক্ষণ আগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আমরা এখনও এখানে উৎসুক জনগণের উপস্থিতি দেখছি। এই ভবনের নিচতলায় পেয়ালা নামে একটি রেস্টুরেন্ট ছিল, আছে। সেই পেয়ালা রেস্টুরেন্টটিতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 8:15টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট তাৎক্ষণিক এখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের যে রেস্টুরেন্টটি পুড়েছে, সেই রেস্টুরেন্টটি শুক্র ও শনিবার বন্ধ থাকে বলে এখানে দায়িত্বরত যারা আছেন তারা জানাচ্ছেন, যার কারণে এখানে লোক ছিল না। এখানে আগুন লাগার পরে প্রাথমিকভাবে এখানে যে ফায়ার এক্সটিংগুইশারগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিসে এসে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ভবনটিতে কিন্তু প্রিয় দর্শক 21 টিভি ছাড়াও আরও 60 থেকে 70টি প্রতিষ্ঠান আছে। অর্থাৎ যদি আগুন নিয়ন্ত্রণে না আসতো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, হতাহতের সম্ভাবনা ছিল। আমরা দেখছি পুলিশের একটি গাড়ি এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানে সেনা সদস্যদের উপস্থিত থাকতে দেখেছি, সেনা সদস্যদের দেখেছি। এছাড়া র্যাবের সদস্যরাও এখানে ছিলেন। তারা এখানে সেনা সদস্যরা এখানে মালিক পক্ষের সাথে কথা বলে গেছেন, তারা ছবি তুলে গেছেন যে ঠিক একটু দোয়া কালাম করতেছি। দোয়া কালাম করে মোনাজাত শেষে আমি এখানে আমি বাইরে তাকাইছি। বাইরে তাকায় দেখি হঠাৎ করে একটু আগুন জ্বলার পরে 1 মিনিটের মধ্যে পুরোটা জ্বলে গেছে। তখন আমি কান্নাকাটি করে সব ডাকাডাকি করি। তখন সব আসে, আমাদের যে ফায়ারিংগুলো ছিল, আমাদের সিটিতে ছিল, আরও যে বিল্ডিংয়ের লোকদের ছিল, তাদের সহযোগিতায় আমরা ফায়ারিং করতে থাকি। তারপরে আমরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করি, তারা এসে পরে তাদের কাজ চালায়। কোনো দুর্ঘটনা ক্ষয়ক্ষতি হয়েছে? দুর্ঘটনার মধ্যে খালি পেয়ালা কাপে দুর্ঘটনা হয়েছে, তাছাড়া মানুষের বা যানমালের অন্য কোনো ক্ষয়ক্ষতি হয় না। আগুন কয়টার দিকে লেগেছে? এটা আনুমানিক 8:30টার দিকে। কেউ হতাহত তো হয়েছে কিনা? নিহত এবং আহত এবং তো কেউ হয় নাই, কিন্তু ধোয়া ছিল পরশু। কেউ ওই বিল্ডিংয়ে কেউ বাড়াইতে পারে না, কেউ উঠতেও পারে না। মালামালের কেমন ক্ষতি? মালামালে আনে এটা বারিশতে আর ওরা লোকজন করতে পারে। ওদের ক্ষয়ক্ষতিটা কতটা হয়েছে শুধু ওদের হোস্টেলে ক্ষতি হয়েছে, আর আনুমানিক আর অন্য কারো ক্ষতি হয় না। আগুন লাগার কতক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছিলেন আর এসেছিল কতক্ষণের মধ্যে? 10-15 মধ্যে ওরা এসে পড়ছে। 10-15 মধ্যে ওরা এসে পড়ছে। অগ্নি নির্বাপকের যে পর্যাপ্ত ব্যবস্থা সেটা ছিল? ওইটা আমাদের যতটুকু ছিল অতটুকু ছিল না, অতটা পরিমাণ ছিল না যে আগুন নিয়ন্ত্রণ করা যে বা যতটা সরঞ্জাম থাকার কথা অতটা ছিল না। তবে যতটা ছিল অতটুকু আমরা চেষ্টা করছি। এই যে রাজধানী শহরের বিভিন্ন রেস্টুরেন্টে এখানে ওখানে আগুন লাগে, এটা আসলে কিভাবে দেখছেন দুর্ঘটনা? আমরা কথা বলছিলাম এখানে একজন কর্মীর সাথে, তিনি জানাচ্ছিলেন আগুন কিভাবে লেগেছে। আগুনের সূত্রপাত তিনি যেমনটা জানালেন, আগুনের সূত্রপাত রাত 8:15টার দিকে। সেখান পরবর্তীতে তারা নিজেরা চেষ্টা করার পরে ফায়ার সার্ভিসকে জানায় এবং আগুন নিয়ন্ত্রণে আসে। যেমনটা বলছিলাম, আমরা এই ভবনটিতে কিন্তু 60 থেকে 70টি প্রতিষ্ঠান আছে। 21 টিভির মতো একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের অফিস এখানে আছে। এই 60 থেকে 70টি প্রতিষ্ঠানের যদি আগুন ছড়িয়ে পড়তো, এখানে কর্মরত যারা আছে হতাহতের সম্ভাবনা ছিল। কিন্তু যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন, তার কারণে কর্মী সংখ্যা কম ছিল, উপস্থিত কম ছিল। কিন্তু যদি আগুন ছড়িয়ে পড়তো হতাহতের সংখ্যা কম হতো না। আমরা এখানে দেখছি পুলিশ সদস্যরা এখানে এসেছেন, তারা কথা বলছেন মালিক পক্ষের সাথে। তারা জানছেন যে আসলে কিভাবে এই ঘটনার সূত্রপাত। আমরা ভেতরে মালিক পক্ষের লোকজনকে দেখছি, তারা
বোঝার চেষ্টা করছেন তাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে। আজকে কিন্তু শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে রেস্টুরেন্টে, আজকে সেই হিসেবে আজকে তাদের ছুটির দিন। রেস্টুরেন্টটি বন্ধই ছিল বলা চলে। আমরা কিন্তু ভেতরে এইখানে এখনো পোড়া গন্ধ কিন্তু আমরা এখনো পাচ্ছি। রেস্টুরেন্ট যেহেতু বিভিন্ন দাহ্য উপকরণ দিয়ে সাজানো হয়, আর এই রেস্টুরেন্টে কিন্তু বেশ বিলাসবহুল একটি রেস্টুরেন্ট, এর সাজসজ্জা কিন্তু বেশ বিলাসবহুল। এই যে দাহ্য পদার্থ, কাঠ, প্লাস্টিক, এছাড়া রেক্সিন, এগুলোর কারণে কিন্তু বেশ দাহ্য উপকরণগুলো কিন্তু এখানে থাকে, যার কারণে অল্প আগুনই খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা যদি একটু নিচে দেখাই, আমরা দেখছি কিন্তু এখানে যে ভাঙা কাঁচ, সেই ভাঙা কাচের টুকরোগুলো এখনো এখানে পড়ে আছে। এই জায়গা দিয়ে খুব সম্ভবত ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এই জায়গাটি দিয়ে ভিতরে প্রবেশ করেছিল এবং তারা এই জায়গা দিয়ে হয়তো প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমরা যেমনটা বলছিলাম যে এই ভবনটি কিন্তু রাজধানীর কারওয়ান বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানে যেমন অবস্থিত, তেমনি অনেকগুলো প্রতিষ্ঠান, প্রায় 60 থেকে 70টি প্রতিষ্ঠান এই ভবনটিতে আছে। পাশে একটি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি অফিস আছে, খুব সম্ভবত এটি একটি ট্রাভেল এজেন্সি। পাশে আরেকটি অফিস আছে ফেডেক্সের। এছাড়া দোতলাতে বেশ কয়েকটি ব্যাংক আছে। এছাড়া নিচতলাতেই কিন্তু এটিএম বুথ আছে, নিচতলাতেও একটি ব্যাংক আছে। অর্থাৎ খুবই ব্যাংকগুলোতে নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ কাগজাদি কিন্তু থাকে। যদি আগুন ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু বলা চলে বেশ ক্ষয়ক্ষতি হতো, আর্থিক এবং জানমালেরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, যেহেতু ভবনটিতে প্রতিষ্ঠানের সংখ্যা একেবারেই কম নয়। আমরা যদি একটু আবার একটু বাইরে গিয়ে আপনাদের দেখাই যে ভবনটিতে যে রেস্টুরেন্টটিতে আগুন লেগেছে, সেই আগুনটি কিন্তু সেই রেস্টুরেন্টটি কিন্তু বাইরে থেকে যাতে দেখা না যায় আর ভেতরে, তার জন্য কালো পর্দা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া এই জায়গাটিতে আমরা এখনো কাচের টুকরো পড়ে থাকতে দেখছি। পুলিশের সদস্যরা এসেছেন, সেনাবাহিনীর সদস্যরা এসে দেখে গেছেন। পুলিশ সদস্যরা এখনো এখানে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে 21 টিভির ভবন অর্থাৎ জাহাঙ্গীর টাওয়ারের আগুনের সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।